নমস্কার বন্ধুরা, আমি সুতাপার ইউনিক এসেলে নতুন বছরের নতুন রেসিপি, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আর নতুন রেসিপি কড়াইশুঁটির কচুরি। আমার এই কড়াইশুঁটির কচুরির রেসিপির এই কড়াইটা হচ্ছে 1.5 কেজি কড়াই। এইখানে মশলা, কড়াইশুঁটি কচুরির যে মশলা, এটাই বিশেষ খুবই প্রয়োজনীয়। ঠিকঠাক মশলা না হলে সেই টেস্ট কচুরির হয় না। এতে আছে ধনে, জিরে, মৌরি, হিং, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ এবং পোস্ত দেব। এই যে পোস্ত, এইটা হলো কচুরির পুরের মশলাটা। আর এবার এই কড়াইটা এবার বেটে নেব। কড়াইশুঁটি বাটা হয়ে গেছে। আর যে মশলাটা দিয়েছিলাম কড়াইতে, সেই মশলাটাও ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার এই বাটা কড়াইটার ওপর এবার মশলা দিয়েছি। এই যে মশলা গুঁড়ো করেছি, 2 চামচ মশলা, 2 চামচ চিনি, পরিমাণ মতো নুন আর হিং একটু গুলে দিয়েছি। এবার একটু মেখে নেব। আর এইখানে একটা ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি, একটু তেল, 1-1.5 চামচ মতো তেল দিয়েছি, কালো জিরে। এবার কড়াই বাটাটা নেড়ে নেব। এই যে পুরটা হয়েই গেছে, রেডি, দেখতে পাচ্ছেন, এই জলটা শুকিয়ে গেছে, পুর রেডি। এবার একে ঠান্ডা করে তারপর আবার লেচির মধ্যে ভরে ভাজা হবে। আর এখানে এই মশলাটা রইল আমার, এখন সারা শীতকাল স্টোর করা থাকবে। মধ্যেই তো শীতকালে তো কচুরি আছেই, হবে। কড়াইশুঁটির মণ্ডটাকে এইভাবে প্রতিটা লেচির মতো তৈরি করে নিলে, গুলির মতো তৈরি করে নিলে খুব সুবিধে হয় পুরটা ভরতে লেচির মধ্যে। লেচিও কাটা। এবার এর মধ্যে পুরগুলো ভরে নেব। কচুরি হয়ে গেছে, কচুরি রেডি। আর আলুর দম, কচুরি তো আলুর দম ছাড়া একেবারেই বেমানান। কষা কষা আলুর দম আর কচুরি, কত সুন্দর কচুরিগুলো হয়েছে দেখুন। ওইভাবে পুর ভরার জন্যে, ওই গুলি করে নিয়ে পুর করার জন্যে প্রতিটা কচুরির মধ্যে দেখুন একদম চারিধারে সমানভাবে পুরটা গেছে, কোথাও কম বেশি বা মাঝখানে নেই সেটা নয়। রইল আজকের, আবার পরের আসবো। নতুন বছর সকলের ভালো কাটুক।